হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ফোন দিয়েছিলাম আপনার কাছ থেকে একদিন আমি নাম্বারটা নিয়ে আসছিলাম, ঠিক আছে? আপনি বেন চালক না? হ্যাঁ, জি, আমি আপনাকে ফোন দিয়েছি। আমি তো যে ভাষা পরিবর্তন করব, তো ঢাকা শহরে একদিন আপনার কাছ থেকে নাম্বারটা আনছিলাম। তো যেহেতু আপনি আমার বাসার কাছাকাছি থাকেন, আমি যে বাসায় থাকি ওই বাসার কাছাকাছি একদিন দেখছিলাম, তো এই জন্য আপনার কাছে নাম্বারটা আনছিলাম আর কি। তো আপনি কি আমার বাসা পরিবর্তন করবো তো আপনি মালামালগুলো কি একটু পরিবর্তন করে দিতে পারবেন? হ্যাঁ পারবো। এখন আপনি জি, আপনি যদি আসেন তো কখন আসবেন? আপনি কোন সময় শেষ করবেন? আপনার জামাই নাই? বাসা পরিবর্তন করবো। আমার হাজবেন্ড নাই, তবে আমার একটা ছেলে আছে, সে কলেজে পড়ে, ও ঠিক আছে? তাই। তা আমার হাজবেন্ড দিয়ে কি করবেন আপনি? আপনি তো বাসা পরিবর্তন করেন, বেন লাগবে আমার একটা, ঠিক আছে? একা একা ঢাকা শহরে একা একা থাকেন? জি, একা একা থাকেন? একা কেন, তো আমার আমার ছেলে আছে একটা, ও কলেজে পড়ে। ছেলে? হাজবেন্ডের কাম কি ছেলেটা হয়? ছেলেদের কি হবে? আমি তো ছেলের পড়াশোনা করাইতেছি, ছেলে পড়াশোনা করতেছে, তারে দিয়ে আমি কেমনে কাজ করাবো? আর এটাতে বেনের দরকার লাগবে, বেন লাগবে আমার বেন। এই জন্যই তো আপনার নাম্বারটা আছে হুম? আমার ভ্যান আছে, সমস্যা নেই, আজকে দেবো। তাহলে কত টাকা নিতে পারেন? দেন নেই। কত যাবে মাল? কয়তলা উঠবেন? 4 তলায়, 4 তলায়। যে জায়গা এটা কয়তলা? এটা হলো 3 তলায়। 3 তলাতে নামাবেন আর 5 তলা 4 তলায় যাবেন আর কি। কত টাকা দিতে হবে আপনাকে? দেন নেই, জান না, পেট পাল্টেন না, চাই নিতে হবে। এখন আপনাকে যেটা বলি, আমার যেহেতু হাজবেন্ড নাই, আপনার সব একা একা একটু কষ্ট করে দিতে হবে আর কি, বুঝতে পারছেন? হাজবেন্ড নাই তো ঢাকা শহরে কেমন দিন কাটান? কষ্ট করতে হয়, যেহেতু হাজবেন্ড নাই, একটু কষ্ট তো করতেই হবে, বুঝেন নাই? আমার হাজবেন্ড অনেক কাজ করে দিত আমাকে, তো ওই কাজ তো অন্য কেউ করতে পারে না। ভাবছিলাম যার একটা বিয়ে শাদী বসে বলবো, কিন্তু আমার ছেলের প্রতি থাকে, আমি আর বিয়ে শাদীটা করতেছি না এটা, এটাই, ঠিক আছে? স্বামী কাজ আমি করে দিতে পারি। আপনার স্বামী যে কাজটা করতো সেটা যদি আমি করে দিই। আপনি কি পারবেন আমার হাজবেন্ড যেটা করতো সেটা, সেই কাজগুলো করে দিতে? অবশ্যই পারবো। সিরিয়াসলি? হুম, আপনি বিয়ে শাদী করেন নাই? বিয়ে সাজে করছি, তা কি হয়েছে? সত্যি আপনি করে দিবেন? তো আগে বাসাটা পরিবর্তন করি, পরে দেখি কি করা যায়। প্রথম করে দিব তো, তাই না? বুঝিনি। পর্যন্ত করে দিবই, এটা কি পারি নাকি তোমার স্বামী কেমন না? আমার স্বামী যেভাবে পারতো সেভাবে কি কাজগুলো করে দিতে পারবেন আপনি? আমার গৃহস্থ অনেক কাজগুলো থাকে, আপনি কি পারবেন সেগুলো করে দিতে? দরকার হলে আপনাকে কিছু টাকা দেবো প্রতি মাসে। পারবো।
হ্যাঁ এটা এমনি বলতেছেন, পরে তো একদিন এসে পরে আর আসবেন না। না, আসবো। সপ্তাহে 2-3 দিন যাবো। বুঝিনি। সপ্তাহে 2-3 দিন যাবো। উম, এখন যেহেতু ভ্যান লাগবে আমার পরিবর্তন করার জন্য, আপনি কি একা আসবেন? একাই যাবো, একাই পারবো। একা আসলে পরে আপনি যদি একা আসেন, পরে রুমে যে ফ্রিজ আছে এগুলো নিজের নিচে নামাতে গেলে একা একা কেমনে করবেন? তুমি হেল্প করবে একটু? হুর, আমি আবার কেমনে হেল্প করবো? আমি 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 কি আমি একটা মেয়ে মানুষ, আমি কি পারবো এগুলো নিচে নামাইতে? পারবো না। ফ্রিজ আমি পারবো, একা নামাতে পারবো, সমস্যা নেই। আর যেটা হবে না, একা একা হবে না। আপনি আরেকজনকে নিয়ে আসেন। আরেকজন ছাড়া কোনো বাসার মালামালকে পরিবর্তন করা যায় একা একা? নিয়ে আসবো না, সমস্যা নেই। শুনেন, আরেকজনকে নিয়ে আসবেন। আমার ছেলে বাসায় থাকবে না, ও কলেজে থাকবে, সমস্যা নাই। আমি যেখানে বাসা নিছি ওখানে ছেলে জানে কোন জায়গায়, ঠিক আছে? তো আপনি আরেকজনকে নিয়ে আসবেন, ও নিচে থাকবে। আর আপনি বলেন যে মানে ভ্যানটা একটু মানে লক্ষ্য করার জন্য না তো, বা মনে করেন যে বাহিরে যদি আপনি ভ্যান রেখে আসেন, অনেক সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝলেন নাই? এই জন্য ওইখানে ভ্যানটা রাখবেন, রেখে মনে করেন আপনি উপরে আসবেন। পরে আমার স্বামী যে কাজগুলো করতো, আমাকে যেভাবে হেল্প করতো, আপনি আমাকে একটু হেল্প করে দিবেন, পারবেন না? পারবো। নাইলে তোমার স্বামী যা হেল্প করছে তার চেয়ে বেশি করবো। আমার স্বামী যেভাবে হেল্প করতো আমাকে, ঠিক আছে, ঠিক এরকম পারবেন তো? তার চেয়ে বেশি পারবো। ও মাই গড, সিরিয়াসলি? তাহলে কখন আসবেন বাসায়? এখন আসবো বাসায়। এখন আসবেন? হুম, সত্যি? হুম, তাহলে আসেন, দেখি আমার স্বামী যেভাবে আমাকে হেল্প করতো আপনি এভাবে পারেন কিনা। অবশ্যই পারবো, পারবো না কেন? আমার স্বামী কিন্তু অনেক সময় হেল্প করতো আমাকে, অনেক সময় নিয়ে হেল্প করতো। আমি জানি না আপনি কতক্ষণ হেল্প করতে পারেন আমাকে। তার চেয়ে বেশি করবো। তার চেয়ে বেশি হেল্প করবেন আমাকে? হুম, হেল্প করতে যাওয়ার পরে যদি আপনি হয়ে যান, ক্লান্ত হয়ে যান? না, ক্লান্ত হবো কেন? হতেও তো পারেন, কারণ দেখা গেল যে ক্লান্ত হয়ে গেলেন। না, না, ক্লান্ত হবো না। তো হেল্প করার জিনিসটা কি কিরকম হতে পারে? ভালো হয়েছে নাকি হেল্প করার জিনিসটা? অনেক ভালো আছে। যাক, এটাই তো চাই আমি। তাই আপনার বউ কই? বলতেছে আপনার বউ কই? দেশে। বুঝিনি। দেশে থাকে, দেশে দেশে। দেশে আবার কি? আপনি তাহলে কই থাকেন? মানে যে ঢাকায় থাকে না, বাইরে থাকে, এটাই। ও, তা আপনি ভ্যান চালান, আপনার এমনিতে প্রতিদিন কিরকম ইনকাম হয়? হয় 1000, 1200, 1500। আচ্ছা, আমি যদি মনে করেন আপনার প্রতিদিন ধরেন, না প্রতিদিন তো না, যখন মনে হবে যে আমার অনেক কাজ করার দরকার, আপনাকে দিয়ে অনেক হেল্প করানো দরকার, আমার বাসায় গৃহস্থালী অনেক কাজ থাকে, তো সেগুলো যদি আপনাকে বলি করে দেওয়ার জন্য, তখন কি আপনি আসবেন আমার কাজগুলো করে দিতে, একটু হেল্প করতে? হ্যাঁ, অবশ্যই যাবো। পরে আমাকে কিন্তু অনেক কিন্তু হেল্প করতে হবে, অন্যরকম ভাবে, অনেক সময় নিয়ে। হ্যাঁ, অনেক অনেক হেল্প করবো, অনেক রকমের হেল্প করবো। তাই নাকি?
আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন যেদিন আপনি আমাকে হেল্পটা করবেন, আমার স্বামী অনেক সময় নিয়ে আমাকে হেল্প করতো, তো আপনি যেদিন আমাকে এসে হেল্প করবেন সেদিন আপনাকে আমি আপনার যে ব্যাংক চালায় সারাদিন যে ইনকাম হয় সেটা দরকার হলে আমি আপনাকে দিব, আপনি যদি আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে? হেল্প করতে আসে যদি অবশ্যই মনে করবো, করেন অবশ্যই। হেল্প করতে আসে যদি দেখি তো 10 মিনিটে হেল্প শেষ, তাহলে আর আপনার হেল্পের লাগবে না, আপনার হেল্পের কোন প্রয়োজন না হবে? না, আমার নিম্ন 1 ঘন্টায় করবো, সমস্যা নেই। মাই গড, 1 ঘন্টা হেল্প করতে পারবেন তো আমাকে? কারণ আমার অনেক কাজকর্ম থাকে রুমের ভিতর, ঠিক আছে? অনেক গৃহস্থলী অনেক বাজার সদাই করতে হয়, আপনাকে দিয়ে একটু বাজার সদাই করাইলাম, বিভিন্ন গৃহস্থলী কাজ করাইলাম, ঠিক আছে? তো আপনি যদি আমার কাজটা করে দেন আপনাকে আমি টাকা দিব, সমস্যা নেই। আচ্ছা আপনি কি লুঙ্গি পরতে পছন্দ করেন? ও, আমার হাজবেন্ড আমাকে ছেড়ে যখন চলে যায় তখন তার 2-3টা লুঙ্গি আছে, আপনি যদি আসেন তাহলে আপনাকে লুঙ্গিগুলো দিলে আপনি কি মাইন্ড করবেন? ধরেন আপনি পরলেন, না, মাইন্ডটা কি আছে? ছেলেদের লুঙ্গি পরলে আমার অনেক ভালো লাগে, তো তো আপনি আসলে আপনি যখন আমার গৃহস্থলী কাজ করার জন্য আপনি যখন আমাকে হেল্প করবেন তখন লুঙ্গি পরে করলেন, সমস্যা কি কাজগুলো? হ্যাঁ, লুঙ্গি পরে ভালো হয়, প্যান্ট ধরেন পেলে লুঙ্গি চাবে পরে না। বাজার করলেন, লুঙ্গি পরে আমাকে একটু হেল্প করে দিলেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে? যেহেতু আমার স্বামী নাই, আমার স্বামী থাকলে তো অনেকভাবে কাজে আমাকে হেল্প করতো বিভিন্ন ভাবে, সেটা যদি আপনি লুঙ্গি এবং গেঞ্জি পরে সুন্দর করে করেন, হেল্পটা করেন, তাহলে তো আমি বেশি ভালো লাগবে আর কি। অনেক জায়গাতে হেল্প করে দেবো, সমস্যা নেই। তাহলে কবে আসবেন আমার এখানে? আজকে আসবো। আজকে আসবেন? কোনো সমস্যা নেই তো আপনার নাকি, সেটা বলে নেবেন। না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তাহলে আসবেন আজকে, আজকে কখন আসবেন তাহলে বলেন? এখন তো বাজে কটা, 11টা, কত 23 বাজে, কয়টার সময় আসবেন? তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই। আরে না, আমার কি সমস্যা, আমার কোনো ঝামেলা নেই। আপনি যদি আমাকে হেল্প করেন, কাজে সহযোগিতা করেন, যেহেতু আমার হাজবেন্ড নাই, সে থাকলে অনেক বাজার সদাই করতো, ওটা করতো, কিন্তু ও তো এখন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, এখন তো আমি আর আমার ছেলে থাকি, ও আছে কলেজে, আর আপনি একটু এসে আমাকে একটু হেল্প করে দেওয়া যাবেন, এটাই তো। তাহলে আপনি কয়টার সময় আসবেন বলেন? 12টার সময় আসি। না 12টা না, আপনি বিকাল টাইমে আসেন। আর ছেলে থাকবে না? ও হ্যাঁ, না না, ছেলে খেলায় চলে যাবে, ঠিক আছে, খেলতে যাবে বিকালে, ও বিকালে খেলতে যাবে, আপনি আপনি আসবেন কখন তাহলে? বিকাল টাইমে আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আপনি বিকাল টাইমে আসেন আর আমাকে কল দিয়েন, ওকে? আসার আগে একটা কল দিয়েন আমাকে, বুঝতে পারছেন? তুমি কোথায় এসে নামবো? এটা পরে আমি বলতেছি, আমি কল দিয়ে পরে বলতেছি, তাই আপাতত রাখি, আপনি বিকাল টাইমে আমি কল দিব আর আপনার হাতে মোবাইল রেখে, বুঝছেন? আচ্ছা, ওকে। ওকে ওকে, তা রাখলাম এখন।